পহেলগাঁও সন্ত্রাসের পর থেকেই এক্স হ্যান্ডেলে লাগাতার ফাঁকা পোস্ট করেছেন ভারতীয় কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তবে 22 এপ্রিলের পর এক্স হ্যান্ডেলে একটি শব্দও খরচ করেননি তিনি, বরং বিগত 17 দিন ধরে এক্স হ্যান্ডেলে শুধুই সংখ্যা লিখে গিয়েছেন। আর এটা নিয়ে অনুরাগীদের মনে নানান কৌতূহল তৈরি হয়। টানা 20 দিন ধরে সামাজিক মাধ্যমে একের পর এক ব্ল্যাঙ্ক পোস্ট দেওয়ার পর অবশেষে রবিবার সকালে নীরবতা ভাঙলেন অমিতাভ বচ্চন। পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন তিনি। এক্সে অমিতাভ সেদিনের ভয়ঙ্কর ঘটনার কথা তুলে ধরে লিখেছেন, কিভাবে কিছু মানুষের জীবন কয়েক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। চোখের সামনে স্বামীর মৃত্যু দেখতে হয়েছে স্ত্রীকে, বাবার মৃত্যু দেখেছে সন্তান। সেই পোস্টে বিগ বি তুলে ধরেছেন পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার প্রসঙ্গ এবং কিভাবে তা থেকেই অপারেশন সিঁদুরের সূচনা, সেটাও উল্লেখ করেছেন। এরপর তিনি করেন তার বাবা কবি হরিবংশ রায় বচ্চনের বিখ্যাত কবিতার সেই অনুপ্রেরণাদায়ক পংক্তি যা অগ্নিপাত ছবিতে ব্যবহার হয়েছিল। তু না থামেগা কভি, তু না মুড়েগা কভি, তু না ঝুঁকেগা কভি, কর শপথ, কর শপথ, কর শপথ, অগ্নিপথ, অগ্নিপথ, অগ্নিপথ। এর আগে আমির খান, সাইফ আলী খান, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর, কঙ্গনা রানাওয়াত, রজনীকান্ত, ইমরান হাশমির মতো বহু অভিনেতা অভিনেত্রীকেই এই ঘৃণ্য জঙ্গি হামলা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। শুধু নিশ্চুপ ছিলেন অমিতাভ। দেশের প্রতিটি মানুষ যখন কড়া জবাবের দাবিতে সোচ্চার, তখন অমিতাভের চুপ থাকাকে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড়। অবশেষে দেশের সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে অমিতাভের পোস্ট সব সমালোচনার জবাব বলেই মত অনুরাগীদের।